আজকে আমরা দেখব একটা সমকোণী ত্রিভুজের যে তিনটা বাহু থাকে কোনটাকে লম্ব, কোনটাকে ভূমি এবং কোনটাকে অতিভুজ বলে। তো প্রথমে আমরা দেখব সমকোণী ত্রিভুজ কাকে বলে। তো যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। তো খেয়াল করে দেখুন, এখানে এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, দ্যাটস হোয়াই এই ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ। তো এখন আমরা দেখব অতিভুজ কোনটা হবে। 90 ডিগ্রির সামনের বাহুটা হবে অতিভুজ। দেখুন এখানে বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলের সামনের বাহু হচ্ছে এসি, দ্যাটস হোয়াই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে এসি অতিভুজ। তো এরপরে আমরা নিচের চিত্রে একটু খেয়াল করব কোনটা হবে অতিভুজ। তো খেয়াল করে দেখুন ডি ই এফ এই ত্রিভুজের ক্ষেত্রে ই কোণ হচ্ছে 90 ডিগ্রি, তো 90 ডিগ্রির সামনের বাহু হচ্ছে ডিএফ, দ্যাটস হোয়াই এই ত্রিভুজের ক্ষেত্রে ডিএফ হচ্ছে অতিভুজ। এখন আমরা দেখব কোনটা লম্ব হবে। তো সাপোজ আমরা সি কোণকে থিটা কোণ কল্পনা করলাম। তো আপনারা খেয়াল রাখবেন, থিটা কোণকে যদি কল্পনা করা হয় তাহলে থিটা কোণের বিপরীত বাহুটা হবে লম্ব। এইটা যদি থিটা কোণ ধরা হয় এর বিপরীত বাহু হচ্ছে এবি, দ্যাটস হোয়াই এখানে থিটা কোণের সাপেক্ষে এবি হচ্ছে লম্ব। তো এরপরে দেখুন এ বি সি অর্থাৎ এই নিচের ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি এ কোণকে থিটা কোণ কল্পনা করি তাহলে এ কোণের বিপরীত বাহু হচ্ছে হবে লম্ব, অর্থাৎ এখানে বিসি হচ্ছে লম্ব। তো আপনারা একটু খেয়াল করে দেখুন, প্রথম চিত্রে কিন্তু আমরা সি কোণকে থিটা ধরছিলাম, দ্যাটস হোয়াই এবি হয়েছিল লম্ব, এবং নিচের চিত্রে খেয়াল করে দেখুন আমরা এ কোণকে থিটা কোণ ধরেছি, দ্যাটস হোয়াই এখানে বিসি হচ্ছে লম্ব। অর্থাৎ দুইটা চিত্রের ক্ষেত্রে আমাদের লম্ব কিন্তু আলাদা, উপরেরটার ক্ষেত্রে লম্ব হচ্ছে এবি, নিচেরটার ক্ষেত্রে লম্ব হচ্ছে বিসি। তো খেয়াল করে দেখুন আমরা অতিভুজ এবং লম্ব বের করে ফেললাম। এখন তাহলে আমরা বলতে পারবো ভূমি কোনটা হবে, কারণ আমরা জানি একটা ত্রিভুজের তিনটা বাহু থাকে। সেম একই ভাবে একটা সমকোণী ত্রিভুজেরও তিনটা বাহু আছে, তার মধ্যে আমরা দুইটা বের করে ফেলেছি, একটা হচ্ছে লম্ব, একটা অতিভুজ। তার মানে আর একটা যেটা বাকি থাকবে সেটা অটোমেটিক্যালি ভূমি হয়ে যাবে, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে বিসি হচ্ছে ভূমি, এবং এই নিচের ত্রিভুজের ক্ষেত্রে এবি হচ্ছে ভূমি। তো আপনাদের আমি আবারও বলি, একটু খেয়াল করে ভালো হবে। তো প্রথমে আমরা দেখব অতিভুজ কোনটা। তো অতিভুজ হচ্ছে 90 ডিগ্রির সামনের বাহু, অর্থাৎ বি কোণটা 90 ডিগ্রি, দ্যাটস হোয়াই বি কোণের সামনের যে বাহু সেটা হবে অতিভুজ, অর্থাৎ এসি হচ্ছে অতিভুজ। এরপরে দেখব আমরা কোনটা হবে লম্ব। তো খেয়াল করে দেখুন থিটা কোণের সাপেক্ষে আমরা এ কোণকে যদি থিটা কোণ কল্পনা করি তাহলে এই কোণের বিপরীত বাহুটা হবে হচ্ছে লম্ব, দ্যাটস হোয়াই এখানে বিসি হচ্ছে লম্ব। এখন যে আরেকটা বাহু বাকি থাকবে সেটা অটোমেটিক্যালি ভূমি হয়ে যাবে।